আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমাদের সাথে আছে এক ভাই বাংলাদেশি, সে ইটালিতে থাকে বর্তমানে। তো ভাইয়া আপনার নাম এবং আপনার পরিচয়টা দেন ভাইয়া। আমার নাম মনসুর আহমেদ। আমি দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়া? সিলেটে। আচ্ছা, সিলেটি। তো আচ্ছা ভাইয়া, আপনি কিভাবে ইতালি আসলেন এবং আপনার বিদেশ আসার চেষ্টা কবে থেকে আপনি করতেছেন একটু যদি বলতেন। আমি প্রথমে আসি বাংলাদেশ থেকে দুবাইতে। আচ্ছা, দুবাইতে কত সালে আসেন? এইটা 2020 সালে। 20 সালে। 20 সালের শুরুতে। আচ্ছা, তা দুবাই তারপরে দুবাই থেকে ইউরোপে আসার চেষ্টা করি আচ্ছা। অনেক দেশে, যেমন পর্তুগালে, আচ্ছা। এরপরে মাল্টায়। হুম। মাল্টাটা হয় নাই, পর্তুগালে তো আর হয়ই নাই। আচ্ছা। তারপরে রোমানিয়াতে হয়েছে, রোমানিয়াতে আসি 2022 হুম। আগস্ট। তো এখান থেকে প্রথমে আমি ট্রাই করছিলাম যাতে সরাসরি ওয়ার্ক পারমিটে আসার জন্য ইতালিতে, বাট হয় নাই। অনেক 6 মাসের মতো আমি ট্রাই করছিলাম, এরপরে গেম দিয়ে ইতালি আসছি। আপনি রোমানি থেকে ইটালি আসছেন। আচ্ছা, তো বাংলাদেশে আপনি কি করতেন ভাই? বাংলাদেশে এখানে কিছু কাজ করতাম কি? কোম্পানিতে, আচ্ছা। আবার কম্পিউটার দোকানও আছিল আমার। আচ্ছা, কম্পিউটার। আমরা দুইজনে পার্টনার হিসাবে কাজ করতাম। আচ্ছা, তা আপনি প্রথমে দুবাই আসেন না? দুবাইতে আপনি কি করতেন, কতদিন ছিলেন? দুবাইতে প্রায় 2 বছরের উপরে। 2 বছর আছে। দুবাইতে কি কাজ করতেন ভাই? দুবাইতে এখানে হোটেলে কাজ করতাম, হোটেলে কি কাজ করতেন? হাউসকিপিং। হাউসকিপিং। আচ্ছা, তাই দুবাই থেকে আপনি কত সালে আপনি রোমানি আসেন? দুবাই থেকে রোমানিয়া আসি 2022 শুরুতে। 2022-এ। আচ্ছা, রোমানিয়া এসে আপনি কি করেন? রোমানিয়া আসার পরে এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করি, 6.5 মাসের মতো কাজ করি। হুম। তারপরে তারপরে তো আবার ইটালিতে আসলাম। কিরকম ফ্যাক্টরিতে কাজ করতেন একটু যদি আমাদেরকে বলতেন, খুলে যদি বলতেন আপনি। এটা ওয়্যার হাউস কোম্পানি। আচ্ছা, এটা প্যাটিস এন্ড ফুড। কি কি বানাইতেন ওইখানে? এখানে কেক, বিস্কিট, এগুলো আপনার বানাই দিত? এগুলা আমাদেরই বানাই দিই। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন যে মানুষ ইটালি আসলে ভালো নাকি রোমানিয়া বা দুবাই, কোন দেশে আপনার মতে সুযোগ সুবিধা ভালো? সুযোগ সুবিধা আমার মতে সব দেশে ভালো, লিগেল থাকে। আচ্ছা। বাট লিগেল না থাকলে সব দেশেই সমস্যা। আচ্ছা, ইটালি কত সালে আসেন আপনি? ইতালি আসি 2023-এর প্রথমে। 2023-এ। আচ্ছা, এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে যে যে জায়গায় আছে ভালো থাকলে ভালোই থাকার ব্যবস্থা, আর যদি না থাকে তাইলে যে কোনোভাবে ইটালিতে আসেন বা ইউরোপে যে কোনো দেশে আসেন, বৈধভাবে আসার চেষ্টা করবেন। আচ্ছা, ইটালি আইসা আপনি প্রথম কোন সিটিতে ছিলেন সর্বপ্রথম? সর্বপ্রথম আমি নেপালিতে আছি। নাপোলিতে। নাপোলিতে কতদিন ছিলেন ভাই? নেপালিতে প্রায় 7 মাসের মতো। কয় মাস? 7 মাস। 7 মাস। আচ্ছা, তারপরে আপনি কোথায় আসেন? তারপরে আসি এখানে ফরলিতে। ফরলিতে। আচ্ছা, বর্তমানে ফরলিতে আছেন। আচ্ছা, বর্তমানে ফরলিতে। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে বা আপনি কি কাজ করতে চান, মানে ইটালিতে কি কাজ করলে আপনার ভবিষ্যতে যেহেতু আমার এখনো ফার্মেসিতে সৌজন্য কার্ড হয় নাই। আচ্ছা, এখন বর্তমানে আপনার কাছে কোন কার্ডটা আছে? কাজ করার একটা খুব ইচ্ছা আছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে। আচ্ছা, বর্তমানে আপনার কাছে কোন কার্ডটা আছে? এটা আছে 6 মাসের সৌজন্য। 6 মাসের। তো এটা এটা দিয়েও তো আপনি কাজ করতে পারবেন এটা ফ্যাক্টরিতে। যে কাজ করা যায়, বাট বাংলাদেশে বা ইউরোপের বাইরে যাওয়া যায় না। আচ্ছা, তো আপনার সাথে ভাই কথা বলে ভালো লাগলো। এবং আর কিছু বলতে চান আপনি, না আর কি বলবো? মানে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু যদি আপনার বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে তো বললাম, যদি কেউ আসতে চায় তাহলে বৈধভাবে আসাই বেটার। অবৈধভাবে আসা যায়, বাট অনেকটা রিস্ক হয়। রিক্স হয়ে যায়। যখন রোমানিয়া থেকে ইটালিতে গেম দিয়ে আসি, তখন আমার অস্ট্রিয়াতে ফিঙ্গার ছিল, ধরছিল। তো এই ফিঙ্গারের জন্য আমার অনেক লেগে দিতেছে, কার্ড বানাই দিয়ে। ইটালি আসার পরে আপনার রিসিভ করছে কি? এটা রিসিভ ওইরকম আমার আত্মীয় কেউ করে নাই। আচ্ছা, আপনি লিগেল ভাবে আসছেন নাকি ইলিগাল ভাবে। ইলিগেল? আসার পরে কি, মানে কোথায় ছিলেন আপনি? এই তো বললাম না, নেপালিতে। নাপোলিতে। মানে কি করছেন বা কাজ এখানে ফ্যাক্টরিতে কাজ হয়েছে, বাট এগুলো বাঙালি ফ্যাক্টরি। আচ্ছা, মানে বাংলাদেশিদের বাসায় থাকতেন আপনি? আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শকদের বিদায় দেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা তো নতুন চ্যানেল। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবার সাথে। তো দর্শকদের বিদায় দিয়ে দেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই সবাই
লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। তো ওকে, আল্লাহ হাফেজ।